তো একসময় যে আমি প্যান্ট পরা পছন্দ করতাম না, এখনো করি না, কারণ এটা অর্ধ উলঙ্গ পোশাক, অর্ধ উলঙ্গ। মানুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের চামড়াও ঢাকতে হয়, স্ট্রাকচার অবয়বও ঢাকতে হয়, দুইটাই ফরজ। একটা মহিলার তার শরীরের চামড়াও ঢাকা ফরজ, তার দেহের কাঠামো ঢাকাও কি ফরজ। কয়টা এখানে? মানুষ মনে করছে একটা ফরজ, কোথা একটা গায়ে দিলেই হইল। মহিলারা এখন প্যান্ট পরে, এগুলির নাম হাদিসে আসছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরা উলঙ্গ। পোশাক আছে, চামড়া ঢাকছে, কিন্তু কাঠামো ঢাকে নাই, পোশাক পরা উলঙ্গ। মিন আহলিন নার, এই শ্রেণীর নারীরা নবীজি বলে গেছেন, আমি বলছি না ভাই, আমারে দোষ দেবেন না। আল্লাহ নবী বলেন সিনফান মিন উম্মতি মিন আহলিন নার লাম আরাহুমা বা'দু, আমার উম্মতের দুই দল মানুষ, আমার দুই দল উম্মত জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখি নাই, তারা আমার যুগে নাই, কিন্তু কিয়ামতের আগে তারা আসবে, জাহান্নামী উম্মত আসবে। সেই জাহান্নামী উম্মতের একদল হলো নারী, আরেক দল হলো পুরুষ। পুরুষ হলো পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী। রিজালুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান্নাস, ওই নিরাপত্তা বাহিনী গরুর লেজের মতো বড় বড় লাঠি তাদের হাতে থাকবে, মানুষদেরকে মারবে। একজন মুসলিমকে একটা আঘাত করা অনেক বিচারিক রায় লাগে, অপরাধ লাগে, আপনি চাইলেই মারতে পারবেন না, চাইলেই মারতে। একজন কৃতদাসীকে একটা ছোট্ট বাচ্চা থাপ্পড় দিয়েছিল, নবীজি বললেন স্বাধীন করে দিতে হবে। এই কৃতদাসী রাখতে পারবো না, কেন থাপ্পড় দিলা, কোন অধিকার বলে থাপ্পড়টা দিলা? দাম যদি 20 লক্ষ টাকা হয়, 20 লক্ষ টাকার দাসী স্বাধীন করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে, না হলে জাহান্নামে যাবা। ও ভাইয়েরা, গত ফ্যাসিবাদের আমলে কত মার খাইছে আমরা সবাই, ঠিক না? ইয়াদরিবুনা বিহান্নাস, লাঠি লইয়া মনে হয় যেন ওরা জমিদার আর আমরা সবাই কি জমিদারের প্রজা নাকি, এরকম মার খাইছি না? এই নিরাপত্তা বাহিনী নবীজি সিল মাইরা দিছেন, এগুলি জাহান্নামী, মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের মর্যাদা নষ্ট করেছে, কেন করবা? তখন শুনতাম মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। বাপরে বাপ, 5ই আগস্টে আল্লাহ এমন এক শিক্ষা দিয়ে দিছে, জীবনে আর পুলিশ বাহিনী একথা কইতো না, যদি আকল থাকে, ঠিক না? আমরা পুলিশ বিরোধী না, পুলিশের মধ্যে যারা অত্যাচার করছে তারা, ঠিক না? সব পুলিশ কি এরকম? বহু পুলিশ আছে, আমরা জেলখানায় গেলে কত মেহমানদারি করেছি, কত সম্মান করেছি, কত আমাদের জন্য চোখের পানি ফেলছে, তাদেরকে আমরাও ভালোবাসি, আল্লাহ ভালোবাসে। কিন্তু খারাপ হলে ভাই তোমার খবর আছে, একেবারে জাহান্নামে সিল মারা, জাহান্নামের। আর দ্বিতীয় গুরু বলে মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, মহিলা পোশাক পরেছে কিন্তু উলঙ্গ, শার্ট প্যান্ট ওয়ালা, বুঝলেন না? আছে নিচন্দ্রগঞ্জে, আছে, হয়েছে কাম। তাহলে আল্লাহ নবী যে সত্য নবী ছিলেন, এই হাদিস তার প্রমাণ। তিনি যে সত্য নবী ছিলেন, এই হাদিস তার প্রমাণ। কারণ যদি তিনি সত্য নবী না হতেন, তাহলে তার এই বলা হাদিসটা মিথ্যা হয়ে যেত, সত্য হতো না। আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি তার এই বলা হাদিসটা কত সত্য। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, সৃষ্টিকর্তা আল্লাহ যেটা ঢেকে রেখেছেন সেটা ঢেকে রাখাই হলো সৌন্দর্য, সেটা ঢেকে রাখাই হলো বিউটিফিকেশন, সেটা ঢেকে রাখাই হলো সংস্কৃতি, ভদ্রতা, ম্যানার, নম্রতা, মানবতা, সফলতা, সবকিছু, ঠিক নয় কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জমিন আকাশ কাঁপানো একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর।
ভাইয়েরা, ইসলাম এখন এমন একটা অবস্থা হয়েছে, পশ্চিমা নারীরা, আমাদের এই মেয়েরা যেসব নারীদেরকে দেখে এরকম শার্ট প্যান্ট পরে, শার্ট প্যান্ট ওয়ারিরা সব হেদায়েত হয়ে যাচ্ছে। আমেরিকা ইউরোপে যদি 1 লক্ষ লোক ইসলাম কবুল করে, সেখানে ৭৫,০০০ হয় নারীরা শার্ট প্যান্ট ওয়ালেরিয়া। শার্ট প্যান্ট পরতে পরতে ওরা বুঝে কিচ্ছু নাই, সব শেষ, জীবন শেষ, যৌবন শেষ, এখন বুড়ি হয়ে গেছি, এখন আর কেউ জিজ্ঞাসা করে না, কেউ দেখে না, বৃদ্ধাশ্রমে ফেলে রাখবে। বুঝছেন? এটা তারা বুঝছে যে আসল মর্যাদা নারীকে ইসলাম দিয়েছে। ঠিক না বেঠিক? ও ভাই, এরা নারী নষ্ট, রাষ্ট্র নষ্ট, নারী বরবাদ, রাষ্ট্র বরবাদ। নারী ঠিক, রাষ্ট্র ঠিক। আবু তালেব এমন খেদমত করেছেন, হযরত আবু বকর ছাড়া আর কোন সাহাবীর পক্ষে নবীজির এত বড় খেদমত করা সম্ভব হয় নাই। অথচ তিনি ঠাকুর ছিলেন, মূর্তি পূজার ঠাকুর। আল্লাহ তাআলা কি করলেন? নবীজির খেদমতের বরকতে তাকে শুধু জাহান্নামের একটা স্যান্ডেল পরাই দিলেন। উলবিসানা আলাইহি মিনান নার, জাহান্নামের এক জোড়া স্যান্ডেল, সারা শরীরে আগুন নাই, কিন্তু ওই জাহান্নামের স্যান্ডেল এত মারাত্মক, ইয়াগলি মিনহু দিমাগুহু, তার মাথার মগজ ঘট ঘট করে উতরাচ্ছে ওই স্যান্ডেলের উত্তাপে। আবু তালেব ভাবছে, আমার মতো আযাব বুঝি জাহান্নামে আর কারো নাই। ও ইন্নাহু লাআহওয়ানু আহলিন নারি আযাবা, অথচ জাহান্নামের সবচেয়ে কম আযাব তার উপরে। তাহলে পায়ের তলায় যদি একটা স্যান্ডেল থাকে আর মাথার মগজ যদি ভাতের মতো উতলায়, এটা সহ্য হবে? কারা কারা টাকনোর উপরে যে এটা দিস ইজ মাই কালচার, এটা আমার ধর্মীয় অনুশীলন, অনুশাসন, দিস ইজ মাই কালচার, এটা আমার সংস্কৃতি, হাজি সুন্নত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার লাইফ স্টাইল। কারা কারা এটা মানবেন? আল্লাহ তুমি তৌফিক দাও। হাত নামান। এক সাহাবী টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়ছে। নবীজি দেখেছেন, আবু দাউদের হাদিস, ফাআমারাহু আন ইউইদাল ওযুআ ওয়াস সালাহ, নবীজি বললেন, যাও ওযুও করো, ওযু দৌড়াও, নামাজও দৌড়াও। কি কারণ? টাকনুর নিচে কাপড় পরার কারণে ওযুও করাইছেন আরেকবার, নামাজও আরেকবার পড়াইছেন। আচ্ছা, এটা তো গেল টাকনুর নিচের অবস্থা। প্যান্ট পরলে নাভির উপরে থাকবে না নাভির নিচে থাকবে? এক সময় আমি প্যান্টওয়ালা দেখতে পারতাম না, যে কোনো প্যান্টওয়ালারে, প্যান্ট আসলে তো এটা কুলি মজুরের পোশাক। প্যান্ট হলো কার পোশাক? লেবারের পোশাক। এটা আমেরিকা ইউরোপের লেবাররা যখন আধুনিক যন্ত্রপাতি মেশিনারিজ আবিষ্কারের পরে লুঙ্গি বা ঢোলা ঢালা পোশাক পরে কারখানায় ইন্ডাস্ট্রিতে ঢুকলে অনেক সময় কাপড় পেঁচাইয়া অনেক লেবার মারা যাইত। এই অবস্থা দেখার পরে লেবারেরা এই প্যান্ট আবিষ্কার করছে যে এইটা এমন সংক্ষেপ হবে যে মেশিনে এটা ধরতে পারবে না, আমাকে মারতে পারবে না। তাহলে এই ড্রেসটা কার? এটা কুলি মজুরের লেবাস। সত্যি আপনি এই কাবা শরীফে যান, মদিনা শরীফে যান, আরবরা যে এরকম এরকম কালো গাউন পরে, জুব্বা পরে, একবারে টুপি পাগড়ি মাথায়, এদের পাশে যখন এই শার্ট প্যান্টওয়ালা কাউকে দেখেন, আস্তা কুলি, এটা কম্পেয়ার করলে কেমন দেখা যায়? ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, টাকনুর নিচে যদি পোশাক যায় তাহলে নামাজ পড়লে নামাজ হয় না, ওযুও যায়।